গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অফিসিয়াল। তো আমরা আবার যাচ্ছি চাকলামা। আজকে আর সৌরভ যাচ্ছে না, আমি আর সাগর যাচ্ছি। ঠিক আছে, আমি আপাতত ক্লাবে যাচ্ছি, সাগর আসছে। দেখো সাগর চলেও এসছে, দেখো সাগর চলে। আমরা চাকলাম, তো চলো তেল ভরতে যাবো পেট্রোল পাম্পে। তেল ভরে আমরা বেরিয়ে পড়েছি, আপাতত রাস্তায় আছি। ঠিক আছে, আগের দিন তো তোমাদের বলছিলাম বাড়ি আসতে পারবো না, ঠিক নেই। তারপর যাই এতক্ষণ দাঁড়িয়েছিলাম, যা বৃষ্টি হয়েছে, আমি আর সৌরভ প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছি এখানে। আজকে তো দেখতে পাচ্ছ পুরো আকাশ ভরা রোদে, গরমও আছে একটু। জামাই ষষ্ঠীর দিনে আমরা 2 ভাই বেরিয়ে পড়েছি, চাকরি যাই বাকিটা। তো চলো আস্তে আস্তে যাই, মন্দিরে গিয়ে পুজোর ডালা ঠালা কিনতে হবে, পুজো দেবো, ওখানে পৌঁছে বাকিটা শেয়ার। দেখতে পাচ্ছ এই জায়গাটা খুবই সুন্দর, এই জায়গাটা এত নিস্তব্ধ আর খুবই ভালো জায়গাটা, মাঠের ধারে ফাঁকা থাকে জায়গাটা পুরো। দাও তোমাদের নেমে দেখাচ্ছি। খুব রোদ তো, একটু ছাওয়ায় না দাঁড়ালে ঠিক হবে না। পাশে দেখতে পাচ্ছ আম বাগান, এখানে একটা নার্সারি মতন আছে, আম বাগান ভর্তি। কাদের বাড়ি আছে জানি না গাই। তো চলো যাওয়া যাক মন্দিরের দিকে। A few moments later. আমরা চলে এসেছি চাকলা মন্দিরের এখানে। এই দেখতে পাচ্ছ ওই যে সামনে মন্দিরের গেট, আর সামনে অনুষ্ঠান আছে, তাই মেলা আছে মেনলি, তার জন্য লাইটিং দেখতে পাচ্ছ। এই যে চাকলা মন্দিরের গেট, এখান থেকে আমরা ভেতরে ঢুকে যাবো। তো চলো ভেতরে ঢুকে, এই যে চাকলা মন্দিরের মেন গেট এটা। আমরা ভেতরে চলে এসেছি, এবার গাড়িটা রাখবো এক জায়গায়। এই জামাই ষষ্ঠী তাই কি মোটামুটি ভালোই ভিড় আছে। তো গাইজ আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি, আজকে মোটামুটি লোকজন আছে, তোমরা দেখতেই পাচ্ছ। সামনে মেলা আছে এখানে, তাই বাস টাস দিয়ে সব ব্যারিকেড করা। গাইজ দেখতে পাচ্ছ ভালোই ক্রাউড আছে এখানে। মন্দিরের ভেতরে আর তো ক্যামেরা করা যায় না, তাই আর ওখানে ক্যামেরাটা নিয়ে যাবো না। পুজো দেওয়ার সময় কোনো ক্যামেরা করা যাবে না, আপাতত উপরে উঠছি। এসে একটু বসলাম, খুব গরম এখানে। বাইরেটা দেখো খুবই সুন্দর, এখানে লোকজন আছে ভালোই। তো পুজো দেওয়ার পরে তারপরে আমরা এখন One eternity later. চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর, পিছনে রাস্তা এটা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এত গরম লাগছে কি বলবো। তা আমরা সাগরের মাসি বাড়ি এসে একটু বসলাম, একটু পরে বাড়ির থেকে যাবো। তারপর বিকালে জানি না কি হবে, বিকালে কোথাও যাই কিনা ঠিক নেই। তো আপাতত এসে বসেছি, বাড়ি যাওয়ার পথে তোমাদের বাকিটা শেয়ার করবো। তো গাইস আমি আর সাগর এখন বেরিয়ে পড়েছি, আমরা বাড়ির দিকে যাচ্ছি। অনেকক্ষণ থাকলাম মন্দিরে, ঘুরলাম ফিরলাম, প্রসাদ খেলাম। যেহেতু ওখানে ভিডিও করা এলাও না, তো তার জন্য আর ভিডিও ওখানে আমি কিছু দেখাতে পারিনি। আগের দিন একটুখানি লোকনাথ মন্দির, এই দেখো মন্দির বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে। 2000 years later. এখন বিকেলবেলা আমি আর পড়ায় যাচ্ছি কাটাখালি। সকালে তো গিয়েছিলাম মন্দিরে, ঘুরে ফিরে বাড়ি এসে রেস্ট নিচ্ছিলাম। এখন বিকেলবেলায় যাচ্ছি কাটাখালি। ঠিক আছে, জামাই ষষ্ঠীর দিন এখন ফাঁকাই আছে রাস্তা, জানি না কীরকম ভিড় হবে। কাটাখালি এমনি ভিড় হয়, এখন ভিড় নাও হতে পারে, কারণ সন্ধ্যেবেলা দেখলে ভিড়টা হয়। তো এখন ফাঁকাই থাকে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক, বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা এই যে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছ, এখান থেকে তেল নেবো। আর এই ভিউটা দেখো খুবই সুন্দর, তেলটা নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা করবো। তেল ভরা আমাদের হয়ে গেছে, আমরা এখন রাস্তায় আছি। আস্তে
2,000 years later. দেখো আমরা কাটাখালির কাছাকাছি চলে এসেছি। এখানে দেখো চারিদিকে ভাটা দেখা যাচ্ছে, এখানে প্রচুর ভাটা আছে পাশে। দেখো সব ভাটার মাথাগুলো দেখা যাচ্ছে দূর থেকে। আর রাস্তাটা দেখছো পুরোই কিন্তু আমি আর পলাশ এসেছি। রাস্তাটা অনেক সুন্দর, দেখা সামনেটা দেখা, দেখো সামনেটা গাইস কত সুন্দর লাগছে আমরা কাটাখালি পৌঁছে গেছি। এই সেই নদীর ধার, এই সেই ব্রিজ, ঠিক আছে। এই সামনে গাড়িটা রাখবো, চলো নামা যাক। দেখো গাইস কত সুন্দর ভিউটা। এখন রোদ প্রচুর, আমরা বিকালে এসছি, এখন অতটা লোকজন নেই। এখানে দেখো বোট, এখান থেকে বোটে করে পার হয় সবাই নদী। আর এই ব্রিজটা আবার নতুন করে রেডি হচ্ছে, ঠিক আছে। ব্রিজটা দেখো নতুন করে রেডি হচ্ছে ওখান থেকে, এই পোর্শনটা থেকে নতুন করে রেডি হচ্ছে ওই পোর্শনটা থেকে। তো গাইস দেখো ভিউটা কত সুন্দর। এখানে প্রচুর ভাটা আছে, এখানে দেখো তোমরা দেখে তো বুঝতেই পারছো প্রচুর ভাটা, সব ভাটার মাথাগুলো দেখা যাচ্ছে। ওই দেখো দূরে একটা নৌকা আসছে ওখান থেকে, ওই যে নৌকাটা। আর এইখানে একটা নৌকা আছে, এটা পারাপার করে, লোকজন পার করে। আর ওটা এমনি মাছ ধরার নৌকা, ওইটা মেন নদী, ইছামতি নদী। এটা খুব রোদ গাইস, গরমও আছে একটু, কিন্তু জায়গাটা কিন্তু সেরা বলতে হবে। এখানে অনেকেই এসছে, গুগল বাবা থেকে শুরু করে অনেকেই এসছে, এখান থেকে ঘুরে গেছে। কাটাখালি অনেকে আসে, ঘুরতে আসে, কেননা খুব জায়গাটা খুবই ভালো আর শান্ত জায়গা, খুবই ভালো লাগে এই জায়গাটা আসতে। সো গাইস সিনেম্যাটিক শটটা কেমন লাগে দেখতে থাকো, কমেন্টে জানিও কেমন হয়েছে। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে রে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। তো গাইস অনেকক্ষণ থাকলাম এখানে, প্রায় 4টে সাড়ে 4টে বাজে এখন, বাড়ির দিকে যাবো। ভিডিওটা আর বড় করলাম না, কেননা প্রচুর গরম এখানে, ঠিক আছে গাইস। বাড়ি গিয়ে আমার একটু কাজ আছে, তার জন্য আর ভিডিওটা গিয়ে কন্টিনিউ করতে পারবো না। এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে ভিডিও কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর কমেন্টও জানিও সিনেম্যাটিক শটগুলো কেমন লাগছে বা ভিডিও কেমন লাগছে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।